দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি নেওয়া হচ্ছে আজ। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই সাপ্তাহিক ছুটির দিনগুলোয় পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ। এর আগে গতকালও কয়েক জেলায় নেওয়া হয় পরীক্ষা। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, আপনি বর্তমানে কোন স্থানে রয়েছেন, কোন বিদ্যালয়ে রয়েছেন? শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। দেখুন রাব্বি, আমরা দেখেছি যে শিক্ষকরা যে তাদের 4 দফা যে কর্মসূচি দিয়েছিল, 4টি দফা সহ, সেখানে কিন্তু একটি গ্রেডের কথা তারা বলেছিল। সেই গ্রেড বাস্তবায়ন সহ এই 4টি দফার আন্দোলন কিন্তু প্রায় কয়েকদিনই চলেছে। এ কারণে এই বছর শেষে ডিসেম্বরের এই সময়টিতে এসে এই আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করার কারণে যারা এই সময়টি পরীক্ষা দিচ্ছিল, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কিন্তু চলমান রয়েছে, সেই বার্ষিক পরীক্ষার সময় কিন্তু আসলে এই আন্দোলন দেওয়ায় বিপাকে পড়ে গিয়েছিল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিশেষ করে একটি হতাশাগ্রস্ত অবস্থায় পড়েছিল, কারণ এই সময়টি তাদের যে মূল্যায়ন, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়, কিন্তু তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছিল সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু এই যে 2 দিনের দুইটি পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যাওয়ার কারণে কিন্তু কিছুটা তারা বিপাকেই পড়েছে, অর্থাৎ কিছুটা তাদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল। আমি যদি বলি, আমি এখন রয়েছি জেলা স্কুল মাঠে, জামালপুর জেলা স্কুল মাঠে। এই মাঠে আজ কিছুক্ষণ পর অর্থাৎ 10টায় কিন্তু একটি পরীক্ষা শুরু হবে, যেটি গত 2 দিন আগে পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনের কারণে স্থগিত হয়ে গেছে। সেই পরীক্ষাটি কিন্তু আজকে হবে। আর আমি খোঁজখবর নিয়ে জেনেছি, অর্থাৎ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে এই 2 দিনের আন্দোলনের কারণে অর্থাৎ শিক্ষার্থীরা যে পরীক্ষা দিতে পারেনি, সেই পরীক্ষা একাডেমিক কার্যক্রম পুষিয়ে নিতেই কিন্তু আজকে এবং গতকাল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে কিছু কিছু স্থানে কিছু বিদ্যালয়ে পরীক্ষা চললেও কয়েকটি বিদ্যালয়ে কিন্তু আরো সময় নিয়ে পরীক্ষা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। আর অভিভাবকরা যে বিষয়টি বলছেন যে এই যে একটা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতি কিন্তু পুষিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আর পাশাপাশি শিক্ষার্থীদের যে প্রিপারেশন, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রিপারেশন নেওয়া ছিল, সেখানে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বলে তারা মনে করছেন। তবে এই যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, অর্থাৎ শিক্ষকরা মনে করছেন যে তাদের দাবিগুলো বাস্তবায়ন হবে। মাসুম রাব্বি। সাগর, আপনাকে ধন্যবাদ।